রাধা মোহন শ্যাম শোভন অঙ্গ পট পীতাম্বরম জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রীরাধাবরম শ্রী রাধা মোহন শ্যাম শোভন অঙ্গ পট পীতাম্বরম জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রী রাধাবরম শ্রীরাধা মোহন শ্যাম শোভন অঙ্গ পট পীতাম্বরম জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রীরাধাবরম आरती आनंद घन घन श्याम की अब कीजिए 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 कीजिए विनती हमें शुभ लाभ निश्चय दीजिए 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 दीजिए निज भक्त का वरदान श्रीधर गिरिधरम जयति जय जय जयति जय जय जयति श्रीराधाबरम श्रीराधा मोहन श्याम शोभन অঙ্গ পট পীতাম্বরম জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রীরাধাবরম भागो दे हमको अभय शुभ कामना कल्याण की भागो दे हमको भय शुभ कामना कल्याण की भागो दे हमको अभय शिव कामना कल्याण की भागो दे हमको अभय शुभ कामना कल्याण की सुमति सुंदर हमें सुंदर सरस गुण ज्ञान देशमति सुंदर हमें सुंदर सरस गुण ज्ञान की सुमति सुंदर हमें सुंदर सरस गुण ज्ञान की सुमति सुंदर हमें सुंदर सरस गुण ज्ञान की ज्ञान घन विज्ञान घन
শ্রী ভক্ত বৎসল সুন্দরম জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রী রাধাভরম শ্রী রাধা মোহন শ্যাম শোভন অঙ্গ পট পীতম্বর জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রী রাধাবর জয়তি শ্রী রাধাভরম জয়তি শ্রী রাধাবর অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम गुरु ब्रह्मा गुरु विष्णु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरधये पुष्पवंत चित्त संदोतमानद अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी त्वां नमामि हरिप्रिया हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगोत्पाते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तु अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम 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 राम नारायणम जानकी वल्लभम
জয় রাধে শ্যাম নিদাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নমস্কার। অন্ধকারে রসমণ্ডিত মহতি শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আমার কৃষ্ণদাস আমার গৌর দাস এবং হরিবাসরে উপস্থিত জগৎ মাতার অংশোদ্ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণ আমার আরাধ্যা মাতৃসকল সর্বাগ্রে সবার চরণে আমি উত্তম রায় আমার তরফ থেকে এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করলাম। কিয়ৎক্ষণের জন্য গৌর কথা গোবিন্দ কথায় প্রবৃত্তি হতেছি, জানি না পথের পথমর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো। সকলে কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তো কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায় সেই যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা। বিবেক অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ। ভাবলি অনেক বললাম সব ঠিক হলো, কিন্তু না রে না। যে যত বেশি কথা বলে তার কথার মধ্যে ততই ভুল ভ্রান্তি হয়। ভক্তমণ্ডলী এবং মায়েরা নয় নয় করে 2-2.5 ঘন্টা আমরা বকবো, ভুল আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক। তবে যদি কোনো ভুল ভ্রান্তি করেই থাকি অবশ্যই ক্ষমা করবেন না, সামনে আসবেন, বলবেন উত্তম বাবু এটা ভুল হয়ে গেল, এটা এই হবে, এই হওয়া উচিত। জগৎজোড়া পাঠশালার সবার আমি ছাত্র, সবার কাছ থেকে শিখে নিয়ে যাব, শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর হরি বল হরি বল। হরে ও হরে ও হরি হরি বড় দুঃখ ও বড় দুঃখ আহার হলো ও মরমে মরমে মরি 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 ভাব নিধি আমার গৌর হরি 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 বড় ও বড় দুঃখ আজি আমার ভাগ্যে ভাগ্যে আমার ভাগ্যে ও না বড় দুঃখ ও আমার মনে আজি আমার ভাগে
আমার ভাগে হলো না রে আমরি বড় দুঃখ ও আমার মনে আমার ভাগে হলো না রে আমরি বড় দুঃখ মরিয়া রে আমার ভাগে হলো না 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 রে আমার ভাগে হলো আমার ভাগে হলো না রে 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 আরে ও বড় দুঃখ আমার মনে শুধু বড় দুঃখ ও গ্রহ হরি হরি শুধু বড় দুঃখ রহ লোমরমে এই গৌর কীর্তন রসে দেখো জগ জন মাতল ওই না গো গৌর কি তনরসে এ দেখো জগ জন মাতল শুধু বঞ্চিত ও মোহনয় অধম রে বঞ্চিত মোহনয় অধম বঞ্চিত ও ও ও শুধু বঞ্চিত মোহে নো অধম রে অবঞ্চিত মোহে নয়ন শুধু আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না শুধু আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না আমি মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না আমি মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না আমি মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না আমি অহংকারের মূর্তি ধরলাম আমার ভাগ্যে হলো না আমি অহংকারের মূর্তি ধরলাম আমার ভাগ্যে হলো না বলি অহংকার ভুলে যা তোমরা অহংকার ভুলে যা তাই অহংকার ভুলে যা অহংকার ভুলে যাও বলে এই তো ভোলার সময় এলো অহংকার ভুলে যা তোমাদের এই তো ভোলার সময় এলো অহংকার ভুলে যাও তোমাদের এই তো ভোলার সময় এলো অহংকার অহংকার ভুলে যাও তোমাদের এই তো ভোলার সময়
এলো অহংকার ভুলে যাও তোমাদের গণা দিন ফুরায় গেল অহংকার ভুলে যাও তোমাদের গোনা দিন ফুরায়ে গেল অহংকার ভুলে যাও দেখো সেই তো এসেছে দেখো সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে ও সে কালো বরণ ছেড়ে দিয়ে সেই তো এসেছে ও সে কালো বরণ ছেড়ে দিয়ে সেই তো এসেছে আর বাঁকা ভাবতে আজিয়ে সেই তো এসেছে ও তার বাঁকা ভাবতে আগিয়ে তো এসেছে সে আনন্দের মূরতি সে যে আনন্দের মূরতি সে যে আনন্দের মূরতি আনন্দের মূরতি উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি ওই উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি সে যে উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি সে যে উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি 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 আনন্দের মূরতি রাসবিলাসের পরিণতি একবার হৃদয় গৌর রাসবিলাসের পরিণতি আনন্দের মূরতি রাসবিলাসের পরিণতি আনন্দের মূরতি রাসবিলাসের পরিণতি রাসবিলাসের পরিণতি আনন্দের মূরতি 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 সেই তো এসেছে বঞ্চিত মোহেন অধমরে শুধু বঞ্চিত মোহেন জয় রাধে নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে পদকর্তা গোবিন্দ দাসের মনে বড় দুঃখ। দুঃখটা কি জানেন? যে দুঃখটা আমরা সবাই করি, পয়সা করি না থাকলে, অভাব অনটন হলে, সে দুঃখ না। দুঃখটা কি? হে পতিত পাবন অবতার, হে গৌর অবতার, তোমাকে দর্শন করলাম, তোমার স্পর্শ পেলাম, তোমার কৃপা পেলাম, তবু মনে হয় জগতে সব থেকে বোধহয় আমি বড় ভিখারি, আমার মতো পতিত আর কেউ নেই। তবে কি জানেন, এটা হচ্ছে মহান্তদের স্বভাব। মহান্তদের স্বভাব হচ্ছে এটা। যে সমস্ত মানুষ দেখবেন মহান্ত মানুষ, সৎ ব্যক্তি, বলছে নিজের কোনো কাজ নেই তবু পরের ঘরে গিয়ে গিয়ে কেমন আছিস, নিজের দুঃখের মধ্যে, আরে তোর ভালো আছে তো, বাড়ির সবাই ভালো আছে তো। মহান্তের স্বভাব হয় পর উপকার, নিজ কার্য নেই তবু যায় সবার ঘরে। মহান্তের স্বভাব হয় পর উপকার, নিজ কার্য নেই তবু যায় সবার ঘরে। তা আজকে তার মনে একটা দুঃখতা। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যে এত যাগযজ্ঞ পূজা অর্চনা করি, হরিনাম করছি, করাচ্ছি, শুনছি, শোনাচ্ছি, গাইছি, গাওয়াচ্ছি, বলছি, বলাচ্ছি, মূল উদ্দেশ্য একটু হচ্ছে ভগবানের কৃপা লাভ করা, তাই না? একটুখানি ভগবানের কৃপা পেলে আমরা জনমধন্য হয়ে যাবে। তাহলে এই যদি আমাদের উদ্দেশ্য হয়, আর পদকর্তা গোবিন্দ দাস যিনি ভগবানকে দর্শন পেয়েছেন, স্পর্শ পেয়েছেন, কৃপা পেয়েছেন, তিনি বলছেন হে পতিত পাবন অবতার, সব থেকে বড় অসহায় আমার মতো আর কেউ নেই। তবে এ দুঃখ সবার মনে, উনি নিজেকে দিয়ে জগৎকে শেখাচ্ছেন। এ দুঃখ সবার মনে। আমরা হয়তো অনেকে বলতে পারি, উত্তম বাবু আমার কোনো দুঃখ নেই। এখানে যারা আছেন বা আসবেন বা নেই, বলতে পারেন উত্তম বাবু আমার কোনো দুঃখ নেই। কেন নেই? আমার তিনটে ছেলে সরকারি চাকরি করে, সবাই মাসের শেষে মাইনেগুলো যখন এক জায়গায় হয়, কত জানো? 4.5 থেকে 5 লক্ষ টাকা এক জায়গায় হয়। আমার 3 তলা বাড়ি, 3টে গাড়ি, 300 বিঘে জমি, বিন্দু মাত্র দুঃখ নেই, বিন্দাস সুখী আমি। যারা বলছেন এটা মুখের কথা, মনের কথা নয়, হতে পারে না। যেদিনে সত্যকারের সুখ আসবে, সেদিন এই হরিবাসরটাও তার জন্য নয়, ওই 3 তলা বাড়িটা তার জন্য নয়, গাড়ি বাড়ি সব ছেলে পালিয়ে যাবে সেদিনে। কোথায়? বনে জঙ্গলে, পাহাড় পর্বতে স্নান হবে। আরে আপনারা যারা এইটা দাবি করছেন আমার 5 লক্ষ টাকা রোজগার, 3টে ছেলে মিলে এক মাসে 30 দিন চাকর খেটে তবে 5 লাখ,
আর যে ছেলেগুলোর কথা বলবো না, মাথা চুল খাড়া হয়ে যাবে, যারা একটা টিভির উপরে 5 সেকেন্ড হাত দিয়ে থাকবে, ক্যামেরা একটা ছবি করে নেবে কোনো কোম্পানি, 5 কোটি 50 কোটি এইরকম অফার। যে ছেলেগুলো বর্তমানে আইপিএল খেলছে, সেই সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের কথা বলছে, যারা আইপিএল একটা করে আইপিএল খেললে 60 কোটি 70 কোটি টাকা, কতগুলো আইপিএল খেলছে, কত টাকা ঘরের ভিতরে ঢুকে, তারপর বিজ্ঞাপন ডিমান্ড তো রয়েছে। এরা টাকার পাহাড়ে শুয়ে রয়েছে। তবু জিজ্ঞেস করুন কোহলিদা কেমন আছে? মোটামুটি আছে ভাই। টাটা বিড়লা গোয়েঙ্কা সারা পৃথিবীব্যাপী ব্যবসা করছে, জিজ্ঞেস করুন টাটা দাদা কেমন আছেন? কোটি কোটি দিনে ইনকাম। বলছে আছি মোটামুটি। ব্যবসা কেমন চলছে? মোটামুটি চলছে তো। তাহলে দেখুন, এত কোটি কোটি থেকে যারা মোটামুটি বলে, তারা সারা জীবনে ফুল ফিটিংটা কবে হবে? হরি বল হরি বল। যারা কোটি কোটি থেকে বলে মোটামুটি, তারা ফুল ফিটিং কবে হবে? এই যে বলুন না, আপনারা আমরা সামান্য 2-4 পয়সা চাকরি বাকরি করে রোজগার করলে মনে ভাবি কত কি না কত কি হয়েছে, আমাদের আর কিছু দরকার নেই, ঠাকুর দেবতা মানি না, সাধুগুরু বৈষ্ণব মানি না। কিন্তু বিরাট কোহলি দেখেছেন, এই যে মহাকুম্ভ চলে গেল, সাধুদের পায়ে গিয়ে 2 স্বামী স্ত্রী প্রণাম করে ফার্স্ট হয়ে যাচ্ছে। তাহলে এরা তো টাকার পাহাড়ে রয়েছে। জানেন বর্তমানে যে বলিউডের ভালো একটা অভিনেত্রী মমতা কুলকার্নি বর্তমানে সে সন্ন্যাস দীক্ষা নিল। তাহলে টাকা পয়সার অভাব ছিল? আসলে ওটা নয়। এরা দেখেছে টাকার পাহাড়ে রয়েছে, কিন্তু টাকা সুখ দিতে পারে না। একমাত্র চরম সুখটা হলো সেটা অধ্যাত্ম জগনে, যেখানে ত্যাগ আছে সেখানেই সুখ আছে, ত্যাগ ছাড়া সুখ হতে পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ তো গেল আপনাদের এই সমস্ত মানুষদের কথা। আবার দেখবেন যারা টাকার পাহাড়ে রয়েছে, একটা একটা করে উদাহরণ দিচ্ছি, শুনেন, জেনে নিন। আপনারা জানেন, শুধু মনে করিয়ে দিচ্ছি। টাকার পাহাড়ে যারা রয়েছে, সোনার চামচ নিয়ে যাকে বলা হয় জন্মগ্রহণ করেছে। এই তো আমাদের নরোত্তম ঠাকুর, জমিদারের একটা মাত্র ছেলে। জমিদারের একটা ছেলে নরোত্তম ঠাকুর, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যেত। সেই ছেলেটা যেদিন সত্যকারের সুখ পেল, সেদিন এই পয়সা কড়ি ধন ঐশ্বর্য পরিত্যাগ করে বৃন্দাবনের বনে পাড়ি দিল। সে দেখেছে টাকায় কি মজা আর টাকায় কতটা দুঃখ। এক। দ্বিতীয় কথা, লালাবাবুর কথা কে না শুনেছেন? বৃন্দাবনে গেলে লালাবাবুর মন্দির বললে সবাই আপনার চোখ বন্ধ করে থাকবেন, পথ দেখিয়ে দেবে, লালাবাবুর মন্দিরে যাবো, শুধু যদি একবার বলেন। এই লালাবাবুটা জমিদারের ছেলে গো, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে বসে বসে কেটে যায়। সেই ছেলেটা যেদিন সত্যকারের সুখ বুঝলো, সেদিনের সমস্ত ধন ঐশ্বর্য পরিত্যাগ করে, মণিমাণিক্য পরিত্যাগ করে চলে গেল একদম তরতাজা যৌবন বয়সে। কোথায় চলে গেল? বৃন্দাবনের বনে। কেন? হরিকে পাবার জন্য। কারণ ওরাও বুঝেছিল টাকা সুখ দিতে পারে না, একমাত্র হরিপতি সুখ শান্তির কারণ। তাহলে সে চলে গেল। 2, মীরাবাই, যার বাবা ছিলেন রাজা, আবার যার সঙ্গে বিয়ে হয়েছিলেন তিনিও রাজা। তাহলে ভেবে দেখেছেন, ডাইনে দাসী, বাঁয়ে দাসী, অগ্রে দাসী, পশ্চাদে দাসী। তাহলে কিরকম পয়সা করি, ধন ঐশ্বর্য। তাহলে এই সমস্ত ছেলে, এই মেয়েটা সামান্য গিরিধারী লালকে ভালোবাসতো, এটাই তার অপরাধ। গিরিধারী লালকে ভালোবাসতো, এটাই তার অপরাধ। তার জন্য নিজের স্বামী মেনে নিল না, কারণ স্বামীরা ছিল শক্তির উপাসক, কালী পূজা করত। বলছে তুমি এই সাধু গুরু বৈষ্ণব সেবা করছো কেন? এই গিরিধারী লালকে ভালোবাসছো কেন? জগৎ জননী কালীর সেবা করো, আমাদের বাড়িতে ওটাই পূজা আছে রীতি। স্বামী
তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো না, আমি তো বাধা দিচ্ছি না। কিন্তু আমি যেটা করি তুমি বাধা দিচ্ছ কেন? ভক্তমণ্ডলী মায়েরা, যে যেটা ভালোবাসে তাকে কেউ বাধা দেবেন না, প্রত্যেকেই এক জায়গায়। তবে কালীর বলুন সেই হরির কাছে ঠেলে দেবে, মহাদেবকে ভালোবাসুন হরির কাছে ঠেলে দেবে। আমাদের 33 কোটি দেব দেবতা বলে, সনাতন ধর্মে নাকি 33 কোটি দেব দেবতা। 33 কোটি মানে কি জানেন? সংখ্যা নয়, প্রকার। প্রকার কোটি মানে, কোটি কথাটা হচ্ছে সংস্কৃত কথা, আর কোটি কথার অর্থ হচ্ছে প্রকার। 33 প্রকার দেবতা। কি কি? মানে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, 12, 11, 23, অষ্ট বসু, 23, 8, 31, আর অশ্বিনী কুমার ভাতৃদ্বয়। এই হচ্ছে 33 প্রকার দেবতা। এই 33 প্রকার দেবতার মধ্যে প্রধান 5টা উপাস্য দেবতা। কি কি? শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব। শাক্ত কাদের বলে? যারা শক্তির উপাসনা করে, কালী দুর্গা। শৈব কাদের বলে? যারা শিবের উপাসনা করে। গাণপত্য যারা গণেশের উপাসনা করে। তারপরে সৌর যারা সূর্যের উপাসনা করে। আর বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসনা করে। এই হচ্ছে 5টা। যে যে পথ ধরেন না কেন, মহাদেবের যদি পথ ধরেন, মহাদেব আপনাকে ঠিক সময়ে হরির কাছেই পৌঁছে দেবে। আপনি যদি গণেশের পথ ধরেন, গণেশও আপনার ঠিক সময় এলে হরির কাছেই পৌঁছে দেবেন। ওদের ডিউটি হচ্ছে ওনার কাছে পৌঁছে দেওয়া। এগুলো বিভিন্ন পথ। আপনারা দেখেছেন, লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে যান, শিয়ালদা শেষ। ডায়মন্ড হারবার ট্রেন ধরে যান, শিয়ালদা শেষ। ক্যানিং ট্রেন ধরে যান, শিয়ালদা শেষ। বজবজ ট্রেন ধরে যান, শিয়ালদা শেষ। ওই শিয়ালদা প্ল্যাটফর্মটা হচ্ছে আমার বাঁকা বংশীধারীর প্ল্যাটফর্ম। হরি বল। উনি ওকে দাঁড়িয়ে আছে। আর এই যে অন্যান্য লাইনগুলো, এগুলো হচ্ছে শাক্ত, শৈব, সৌর, এরা ঠেলে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেবে। এইবারে কৃষ্ণ কোথায় কোথায় ঠেলতে হবে সেটা তার দায়িত্ব। ব্যাপারটা বুঝতে পারছেন? যে যে পথ ধরেন না কেন, তা সেই কথাই স্বামীকে বোঝাচ্ছে। স্বামী গো, তোমার কালীকে তুমি নিয়ে থাকো না, কিন্তু আমার গিরিধারী লালকে আমায় নিয়ে থাকতে দাও। স্বামী এটা মানতে পারছে না, কারণ পুরুষ শাসিত সমাজ। নারীর কোনোদিন উন্নতি এরা দেখতে পায়নি, নারীর কোনো মতামত গ্রহণ করতে শেখেনি। তাহলে কি করেছে? তার জন্য দুধে বিষ মাখিয়ে দিচ্ছে। মানে মীরাবাই দুধ খেত, তো দুধে বিষ মাখিয়ে নিজের বোনকে কৌশল করে বলছে দুধ খেতে ভালোবাসে, দুধের সঙ্গে বিষ মাখিয়ে মেরে। এখন সমস্যা হচ্ছে কি জানেন? ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে? ভাবার যিনি মন্দিরে তো ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো না। হরি বল, হরি বল। সে মীরাবাই যে গিরিধারীকে সমস্ত কিছু সঁপে দিয়েছে, যে এক মুঠো মুড়ি যদি তাকে কেউ খেতে দেয়, ও মীরা দুটো মুড়ি খা, সঙ্গে সঙ্গে সেই মুড়ি কটা নিয়ে গিরিধারী তুমি খাও, আগে প্রসাদ করে দাও, তারপর আমি খাবো। এই যে দেবার অভ্যাস এখনো দেখবেন এই সমাজে বয়স্ক পিতামাতারা, এখনকার প্রজন্ম না, বয়স্ক পিতামাতারা এখনো করে ওই কাজটা। বৌমা নিজের স্ত্রী যেই ভাত বেড়ে দিয়েছে, তরকারি শুক্তো হোক আর যাই হোক, প্রথমে মাখালো, মাখিয়ে দেখবেন বয়স্ক মানুষেরা সেই প্রথম গালটা একটু কপালের দিকে নিয়ে তারপর মুখে দেয়। কেন বলেন তো? ভোজনে এসে জনার্দন, হে গোবিন্দ, আগে তুমি ভোজন করো, তোমার জগৎ সাজিয়ে রেখেছো, তোমার থেকে আমি যদি তোমাকে না জানিয়ে খাই আমি চোর হয়ে যাব, এই কারণে তুমি খাও। তাহলে এর সাথে সাথে ভগবান কি করেন? যখন দেখেন যে ভক্ত কোনো কিছু একটা আমাকে সঁপে দিয়ে তবে খায়, প্রসাদ করে খায়, ভগবানের ডিউটি কি? এই কথাটা বললাম, ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে? 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 ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ওগো ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ওগো ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। বলে একবার ভেবে দেখলে না, ওরে একবার ভেবে দেখলে না, একবার ভেবে দেখলে না, একবার ভেবে দেখলে না, তোমার মনের মানুষ চিনলে না, একবার ভেবে দেখলে না, তোমার মনের মানুষ চিনলে না, একবার ভেবে দেখলে না। ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে? আবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে? আবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। যেই দিয়েছে ব্যাস। এবার গোবিন্দের ডিউটি কি? গোবিন্দের ডিউটি আমার ভাবনা ভেবেছে, গোবিন্দ তার থেকে 20টাকে ছেঁকে নিয়ে মীরার জন্য অমৃত করে পাঠিয়ে দিল। দেখলো মরল না। এ মন, ঠিকঠাক বিষ দিয়েছিলিস নাকি তুই ওখানটা গিয়ে মমতা করেছিস? বলছে দাদা বিষ দিয়েছি, মরেনি। বলে তাহলে এই গিরিধারীর খেলা। আরে গিরিধারীর খেলা হবে না, একে জগতে ভক্ত পাওয়া যায় না, দুই একটা যদি আসে ভগবান কি সেটা চাইবে ঠেলে ফেলে দিতে?
প্রত্যেক লোক চায় তাদের একটু দল ভারী হোক, কি চায় না? বিজেপি চাইছে আমার দল ভারী হোক, টিএমসি চাইছে দল ভারী হোক, কংগ্রেস চাইছে দল ভারী হোক, সিপিএম চাইছে, সবাই তো দল ভারী। ভগবান চান না? ভগবানের কিরকম দল ভারী দরকার? বিশুদ্ধ ভক্তের দল আমার দরকার। সেই বিশুদ্ধ ভক্ত একটা বেরিয়ে আসে। ভগবান কি চাইবেন সেই একটা ভক্তকে দূর করে ফেলে দিয়ে আর একলা শুধু ভগবান সেজে বসে থাকবেন? হতে পারে না, হতে পারে না। তাই আপনারা দেখেছেন ভক্ত প্রহ্লাদ তাকে যখন বিষ খাইয়ে দিল, হিরণ্যকশিপু নিজের স্ত্রীকে বলছে, কয়েদুকে বলছে, কয়েদু তোমার ছেলে প্রহ্লাদকে কংসের কারাগারে রেখে দিয়েছি, যাও কারাগারে রেখে দিয়েছি। তুমি মা? হ্যাঁ। বলছে আমি জগতের সব থেকে বড় দেবতা তোমার কে হতে পারে? বলছে স্বামী দেবতা। সব থেকে কোন আদেশ, কার আদেশ পালন করা উচিত? বললো স্বামীর আদেশ। তাই যদি হয় আমি তোমার স্বামী তো? হ্যাঁ স্বামী। তাহলে আমার আদেশ তুমি পালন করো। তোমার ছেলেকে কারাগারে রেখেছি, এই প্রহ্লাদের মুখে তুমি নিজে বিষের নাড়ু তৈরি করে সেই নাড়ুতে বিষ মাখিয়ে ছেলের মুখে দিয়ে আসো। যে প্রহ্লাদ গিরিধারীর ভাবনা ভেবেছে, ভগবানের ভাবনা ভেবেছে, তার আবার চিন্তা, সে তো ঘুমিয়ে কারাগারে ঘুমোচ্ছে, বাবা খেতে দেয়নি, ঘুমোচ্ছে। আর যে কারাগারে মা যাচ্ছে, কারাগার তো অনেক, সাজা দেওয়ার ঘর তো অনেক, জেল কি একটা নাকি? জেল অনেক আছে, তো একটা জেলে অনেক ঘর আছে। তাহলে যে ঘরে প্রহ্লাদকে রেখেছে আমার মা কয়াদু তো জানে না, মা কয়াদু জানে না। তা যে কোনো একটা ঘরের স্বামী বলে দিয়েছে যে তুমি যাও, বিষের নাড়ু তৈরি করে নিয়ে যাচ্ছে। আর কাঁদতে কাঁদতে যাচ্ছে প্রহ্লাদ, যদি তুই এই ঘরে থেকে থাকিস তুই পালিয়ে যা, তুই সরে যা, আমি তোর মা, আমি বিষের নাড়ু তৈরি করে নিয়ে যাচ্ছি, আমি মা হয়ে বিষের নাড়ু তোর মুখে তুলে দিতে পারবো না, তুই যদি থেকে থাকিস পালিয়ে যা। ওরে জগৎ, তোরা দেখ আমার দিকে তাকিয়ে দেখ, এই কয়াদির জন্য সারা নারী জাতি কলঙ্কিত হয়ে যাবে। আগামী কাল থেকে সমস্ত নারীকে আর কেউ মা বলে ডাকবে না, বিশ্বাসঘাতিনী, কলঙ্কিনী বলবে। আমি আজকে তোদের সম্মান ছোট করতে যাচ্ছি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে যাচ্ছে, সে ঘরে তো নেই, অন্য ঘরে প্রহ্লাদ ঘুমোচ্ছে। আর ভগবান দেখলেন কি, মার কান্না মোছাতে হবে, আর কি করতে হবে? মার কান্নাও মোছাতে হবে, প্রহ্লাদকেও বাঁচাতে হবে। তাই নিজেই স্বয়ং প্রহ্লাদের রূপ ধারণ করে, মা কি এনেছো? মা খেতে দাও না, আমি দিতে পারবো না, সরে যা, তুই কেন এখানে রয়েছিস? কেন তুই আমাকে দেখা দিবি? যা, সরে যা, পালিয়ে যা। মা কি এনেছো? বাবা খেতে দেয়নি, দাও না, খিদে পেয়েছে। ওরে খোকা, আমি দিতে পারবো না বিষের নাড়ু। না মা, মা কোনোদিন ছেলের হাতে বিষের নাড়ু দিতে পারে না। মা কোনোদিন ছেলের হাতে বিষের নাড়ু দিতে পারে না, আমি জানি। আর যদি বা দিয়ে থাকো সে বিষে কাজ হবে না। কেন জানো মা? তুমি তো শাস্ত্র পড়েছো, মাতৃ সাপ তনয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্রে অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্ত্রে হেন পায়। ভক্তমণ্ডলী মায়েরা, আমার কথা না, শাস্ত্রের কথা, একদম ভাগবতের কথা। বলছে কি, মাতৃ সাপ তনয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্রে অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্তি হেন পায়। দেখেছেন গ্রামের অনেক মা আছে, 4-5টা ছেলে মেয়ে আছে। ছোট ছেলেটা এত বদমাইশি করে না, কার হাঁড়ি ভেঙে দিচ্ছে, কার কলসি ভেঙে দিচ্ছে, কার কোথায় গরুর গলা দড়ি খুলে দিচ্ছে, তারা এসে নালিশ করে, মা তোমার ছেলেটা আমার বড্ড ক্ষতি করছে এইভাবে। আর একজন এসে, মা রেগে যায় না? সেই ছেলেটা খেলা করে যখন বাড়ি ফিরে আসে না, এই বেরিয়ে যা, তুই মরতে পারিস না, মরতে পারিস না, তোর মরণ হয় না কেন? শুনতে শুনতে কান ফেটে যাচ্ছে। দেখবে যে ছেলেটাকে মরতে পারিস না বলছে, সেইটাই একমাত্র লোহার ভাটার মতো ঘুরে বেড়াচ্ছে, জলে ঝড়ে কোনো ক্ষয় নেই। আর যেগুলোর কিচ্ছু বলে না, তাদের অন্তত মাসে কম করে একবার অন্তত মিনিমাম এমবিবিএস ডাক্তার দেখালে তবে শরীর ফিটিং থাকে। বলছে মাতৃ সাপ তনয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্র অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্তি হেন পায়। মা গো, তুমি আমার তো কোনোদিন অভিশাপ দাওনি, আমি তোমার গর্ভে মানুষ হয়েছি, আমি জানি তুমিও কৃষ্ণকে ভালোবাসো, আমার বাবাও কৃষ্ণকে ভালোবাসে, তবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোবাসে। ভক্তমণ্ডলী মায়েরা, দাও না মা। বলে মা আমার মন মানছে না, যখন দাঁড়িয়ে কাঁদছে, নিচের দিকে বদন করে কোনো উত্তর দিতে পারছে না, চোখের জলগুলো নাড়ুর উপরে টপ টপ করে পড়ছে। আর সেই সুযোগে আমার প্রহ্লাদ রূপী ভগবান টেনে নিয়েছে, যেই নাড়ু টেনে নিয়েছে ভগবান খাচ্ছে,
মা তো জানে না, অমনি আর থাকতে পারলো না, ভাবলো এক্ষুনি আমার সামনে ছটফট করতে করতে মারা যাবে, অন্তঃপুরে ফিরে গেছে। তাহলে বলুন ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলবেন হিরণ্যকশিপু কৃষ্ণ বিদ্বেষী, আমি বলবো না, একদম ঘোর কৃষ্ণ ভক্ত, ঘোর কৃষ্ণ ভক্ত। যেদিন বিষের নাড়ু দিয়ে দিল ছেলের মুখে, বিষের নাড়ু তুলে দিয়ে আপনি কি ভাবছেন মার ঘুম হচ্ছে না, সারা রাত সারা দিন অন্ধমহলে তন্ন তন্ন করে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে, কিন্তু সেই সময় হিরণ্যকশিপু নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল না। রাত গভীর হয়েছে, নিজের শয়ন গৃহে বসে বসে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী 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 আর জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আর জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় রাধা শ্যাম ওগো আমার প্রাণরাম, আমি ভজন জানি না হে হিরণ্যকশিপু বলছে, আমি তোমার ভজন জানি না হে গিরিধারী, তবে এইটুকু জানি তুমি ছাড়া জগতের আর কেউ দ্বিতীয় হতে পারে না। আমি তোমাকে দিয়ে আমার ছেলেকে দিয়ে জগৎকে শিক্ষা দিতে চাইছি, আমার জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আর জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আর জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ভক্তমণ্ডলী মায়ের, যখন সারাটা রাত মা আমার তন্ন তন্ন করে বেড়াচ্ছে, ছেলে আমার মারা গেছে, সকালে কি জবাব দেব, এই সারা রাত রাজ অন্তঃপুরে ঘুম নেই। রাত যখন গভীর হয়েছে, পায়চারি করছে, ছেলে বোধহয় মারা গেছে, মার ঘুম আসে। এই সময় দেখে না, পায়চারি করতে করতে হিরণ্যকশিপুর গোপন কক্ষে যখন গিয়েছে কাছাকাছি না, দেখছে ঘরের ভিতর থেকে যেন কেমন একটা হরিনামের আওয়াজ ভেসে আসছে। মা আমার বলছে, কে রে, তোদের কি মৃত্যুর ভয় নেই? রাজ অন্তঃপুরে বসে কে হরিনাম করছিস? তোরা কি জানিস না হরিনাম করবার জন্য আমার ছেলে প্রহ্লাদকে বিষের নাড়ু দিয়ে এসেছি, এতক্ষণ মারা গেছে। কিন্তু না, আমি মা, রাজ্যের রানী, আমি মা, প্রজাদের মা, আমি একটা ছেলে মারা গেছে, দোসর কোনো ছেলেকে আমি মরতে দেব না। এই হিরণ্যকশিপুর রোষ থেকে দোসর কোনো ছেলেকে মরতে দেব না। এই বলে তন্ন তন্ন করতে 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 সেই ঘরের সামনে যেই গিয়েছে, দরজাটা ঠেলে দিয়ে দেখে না আর কেউ নয়, আমার স্বামী হরিনাম করছে। স্বামী স্বামী কয়েদু এসেছে। আপন ভজন কথা না কহিবি যথা তথা, নিজের ভজনের কথা কাউকে বলতে নেই। দেখেছে শাস্ত্র বলছে, ভজন করতে হয়, ভজন করতে হয় মনে মনে কোনে, এমন করে ভজন করতে হবে, ডান হাত করবে বাঁ হাত বুঝতে পারবে না, জিভ করবে দাঁত টের পাবে না, ডান কান শুনবে বাঁ কান বুঝতে পারবে না। বলছে যদি করবি ভগবানের সঙ্গে প্রীতি, আগে জান প্রীতির রীতিনীতি, সিস্টেম জানতে হয়। ভজন তো দেখাবার জিনিস নয়, পথে ঘাটে শুধু মালা জপে বেড়ালে হবে না। বলছে মনে বনে আর কোনে, ভজন কারে বলে দেখুন, নিজের কোলে স্ত্রী পর্যন্ত জানে না, এত বড় ভজনিয়া। একই সঙ্গে থাকা কখন যে ঘর থেকে বেরিয়ে যায় কয়াদু নিজে জানে না, তাহলে কিরকম ভজনিয়া কয়াদু?
আজকে তুমি জানতে পেরেছো কয়াদু, অকই তব কৃষ্ণ প্রেম যিনি জাম্য নদ হেম হেন প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়। আজকে তুমি আমার ভজনার কথা জানতে পারলে আমি তো আর বেশিক্ষণ বাঁচবো না। দেখুন কিরকম বলছে, আমি তো আর বেশিক্ষণ বাঁচবো না। যদি যোগ হয় কৃষ্ণের সঙ্গে, যদি কেউ যোগ হয় বিয়োগ হবার সম্ভাবনা নেই, আর বিয়োগ যদি হয় বাঁচবার কোনো সম্ভাবনা নেই। স্বামী একটা কথা জিজ্ঞেস করবো, বলো, তুমি যদি এত বড় ভজনিয়া সারা জগৎকে কেন ভজন করতে দিলে, তাদেরকে বারণ করলে কেন? যদি তাই করলে তবে ছেলেকে কেন বিষের নাড়ু দিয়ে আমাকে পাঠালে? এতক্ষণ সে মারা গেছে। না কয়াদু, তুমি ভুল বলছো, তুমি আমার ভগবানকে চেনো না। ওহ, এইবারে দেখেছেন কতটা আত্মবিশ্বাস। তুমি আমার ভগবানকে চেনো না, সে কোনোদিন ভক্তকে মানে না। তুমি দেখবে আমার প্রহ্লাদ বেঁচে আছে। স্বামী, তোমার ভগবানের উপরে এত বিশ্বাস, বিশ্বাস জগতের প্রত্যেককে রাখতে হবে, শুধু একা হিরণ্যকশিপু কেন রাখবে? প্রত্যেককে রাখতে হবে। বলছে স্বামী, আমি তোমার কথা বুঝতে পারছি না। স্বামী, বুঝতে পারবে, শোনো একটা কথা বলি। তুমি জানো না এর আগে প্রহ্লাদকে আমি কারাগারে রেখে বিষধর সর্প দিয়ে দংশন করেছিলাম। আমার প্রহ্লাদ মরেছে? মরেনি, ওই ভগবানই বাঁচিয়েছিল। তুমি জানো না এর আগে বুকে পিঠে পাথর বেঁধে আমি সমুদ্রের জলে ফেলে দিয়েছিলাম কৃষ্ণ নাম করবার জন্য। আমার প্রহ্লাদ মরেছে? মরেনি, ওই ভগবান বাঁচিয়েছিল। তুমি জানো না তপ্ত তৈলের উপরে ফেলে দিয়েছিলাম, মরেনি, বেঁচে ছিল, বাঁচিয়েছিল ওই আমার ভগবান। সে মরতে পারে না কয়াদু, সে মরতে পারে না, সে যে ভগবানকে ভালোবাসে। স্বামী, তাহলে তুমি যদি এত বিশ্বাসী হলে কেন তুমি হরি নাম করতে দিলে না? দিইনি একটা কারণে। যদি দেখো সারা জগৎকে যদি আমি প্রাণ ভরে হরি নাম করতে দিতাম, আমার ছেলেকে যদি এত শাস্তি না দিতাম, তাহলে ভগবান যে এত শক্তিশালী আমি জগৎকে জানাতে পারতাম কি করে? ভগবান যে এত শক্তিশালী আমি জগৎকে জানাতে পারতাম কি করে? ওগো, তুমি দেখেছো জগতের সবাই হরি নাম সংকীর্তন করেছিল, কিন্তু কোনো কাউকে আমি শাস্তি দিয়েছি? যত শাস্তি আমার নিজের ছেলেকে দিয়েছি। এটাই তো প্রত্যেকটা রাজার হওয়া উচিত, কর্তব্য হওয়া উচিত। কে কোথায় এক পেটের জ্বালায় এক কাঁদি কলা চুরি করেছে, তাকে ধরা পড়লে তাকে নিয়ে থানায় ঢুকিয়ে লকার খাটাচ্ছে। আর মন্ত্রীরা কলমের বেড়ে কোটি কোটি টাকা চুরি করছে, তাদের ছেলেরা এলো পাতাড়ি স্মাগলিং করে যাচ্ছে, তারা ধরা পড়ছে, মন্ত্রীর ফোনে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। কেন? এটা হচ্ছে রাজার নিয়ম নয়। হিরণ্যকশিপু বলে গেল যে দেখো রাজা কাকে বলে, প্রজা ভক্ত হতে হয় তবে সে রাজা হওয়ার অধিকার পায়। আমি জগতের সমস্ত ছেলেকে হরিনাম করবার জন্য কারুর আটকাইনি, আমার ছেলেকে একমাত্র কারাগারে দিয়েছি। ব্যাস, যেদিন তার ভজনার কথা জানতে পারলো, তারপরের দিনে নয়, রাতে নয়, জলে নয়, জঙ্গলে নয়, আকাশে বাতাসে নয়, ঘরে নয়, বাইরে নয়, একবার দরজার উপরে উরুর উপরে ফেলে বক্ষ বিদীর্ণ নারী ঘুড়িগুলো মুখে তুলে নিয়েছে। প্রহ্লাদ এই সময় বলছে, ঠাকুর এ কি করছো তুমি? তুমি নররাক্ষস, তুমি পিশাচ, নরখাদক। নইলে আমার বাবার নারী মুড়ি তুমি মুখে তুলে নিয়ে কেন এইভাবে খাচ্ছ? যেই বলেছে না নরখাদক, নরপিশাচ, আমার বাবার নাড়ি ভুড়ি নিয়ে খাচ্ছ, তখন ভগবান করেছে কি জানেন? ভগবান প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছেন। প্রহ্লাদ কাছে, ওরে আমি রক্ত নাড়ি ভুড়ি খাইনি রে, শুধু চেকে চেকে দেখছি তোর বাবা হিরণ্যকশিপুর মতো কৃষ্ণ ভক্তের বীজটা কোন নাড়ির কোন ভাঁজে লুকিয়ে রেখেছেন। আমি শুধু দেখছি নাড়িগুলো চেকে চেকে তোর মতো কৃষ্ণ ভক্তের বীজটা কোন নাড়ির কোন ভাঁজে লুকিয়ে রেখেছে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা দেখেছে, যারা সত্যিকারের জ্ঞানী গুণী এসব ধার ধারে না, তারা সেদিন তাদের ধন ঐশ্বর্য মণিমাণিক